শিব ঠাকুরকে আমার বেশ লাগে, একেবারে বিন্দাস। বেশ একটা ক্যাজুয়াল টোন্ট কেয়ার ভাব। সাজ পোশাক দেখো, এত বড় একজন দেবতা জমকালো পোশাক পরতেই পারতেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ, ব্রহ্মা, বিষ্ণু সবাই ঝলমলে পোশাক, ঝকঝকে গয়নাগাটি পরে থাকেন ব্যক্তিত্ব ধরে রাখার জন্য। আর মর্তের মানুষের তো ফ্যাশনের অন্ত নেই। আর আমাদের শিব ঠাকুর এইসব জবরজং পোশাকের ধার ধারেন না। শুধু লজ্জা নিবারণের জন্য ভালো জায়গায় যেতে হলে বড়জোর ব্যাঘ্র চর্মব্যাস। মর্তের মানুষরা অল্প স্বল্প কালো টাকা হলেই মোটা সোনার হার গলায় ঝুলিয়ে নেয়। স্বর্গের বাকি সব দেবতাদের গলায় যেখানে প্রভূত মণিমুক্তোর মালা, সেখানে শিব ঠাকুর গলায় দামি হারের বদলে জঙ্গল থেকে একটা মোটা সাপ তুলে নিয়ে জড়িয়ে দিলেন। ব্যাস হয়ে গেল। একদম সাদা মাটা। তিনি সেজেগুজে উচ্চবর্গীয়দের সঙ্গে মেলামেশা করেন না। অধঃপতিত নিম্নবর্গীয় ভূত প্রেতদের সঙ্গেই থাকতে ভালোবাসেন তিনি। যদিও মেলামেশার ক্ষেত্রে স্বর্গের দেবতাদের মধ্যে কাস্টিজম প্রথা অর্থাৎ বর্ণভেদ প্রথা চালু ছিল না, তথাপি এলিটিজমের তোয়াক্কা না করে শিব ঠাকুর অতি সাধারণ নন্দী ভৃঙ্গের সঙ্গে গাজায় নিরাসক্ত নির্লোভ হয়ে শ্মশানে মশানে পড়ে থাকেন। এই জন্য অনেকে আড়ালে তাকে ভূতনাথ বলেও ডাকে। তিনি তোয়াক্কা করেন না, যদিও গাজার কথা শুনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তেলে বেগুনে জ্বলে উঠবেন। যে শিব ঠাকুর দক্ষ রাজাকেই পাত্তা দেননি, তিনি থোড়াই পরোয়া করবেন বিপ্লব দেবের। তবে এমন ডাউন টু আর্থ দেবতা আর দ্বিতীয়টি কিন্তু নেই। ওইভাবে চললেও ব্যক্তিত্ব দেখেছ, কোনো দেবতার সাহস হবে না তার মুখের ওপর কথা বলার। গাজা ভাং খান বটে, তবে তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারবে না। প্রায় সব দেবতার মধ্যেই চরিত্রের অল্প বিস্তর গোলমালের কথা শোনা যায়, কিন্তু শিব ঠাকুরের চরিত্রের গোলমালের কথা শোনা যায় না। এ কারণেই হয়তো এক্স লাল আমলের মাস্টার মাইন্ড শিব ঠাকুরকে খুব ঈর্ষা করতেন। তবে শিব ঠাকুর ওই রকম সাদামাটা থাকেন বটে, তাই বলে তার গুণ কি কম? ফাইন আর্টসের একটি শাখায় তার ধারে কাছে ত্রিভুবনে কেউ আছে? তার নৃত্যকলার কথা বলছিলাম। নৃত্যকলায় তার সমান বিশারদ ত্রিভুবনে আর কে আছে? তার ওই বিখ্যাত নটরাজ পোজ সারা পৃথিবীতে লোগো হয়ে গেছে। আর তার তাণ্ডব নৃত্য, সেটার জন্য তো সঠিক স্টেজই ত্রিভুবনে নেই। হিটলার মুসলিনিরা এই তাণ্ডব নৃত্য করার উদ্যোগ নিয়েছিল বটে, তবে নিয়ত ঠিক না থাকলে তো আর শিব ঠাকুর হওয়া যায় না। শিব ঠাকুর ওটা আরম্ভ করলেই ত্রিভুবন দুলতে আরম্ভ করে। দেবতারা দৌড়ে এসে বলেন, বন্ধ করো, বন্ধ করো, মহাদেব তোমার এই তাণ্ডব নৃত্য। আর এত রকম যোগমুদ্রা, সব তো তারই সৃষ্টি। যোগের ব্যাপারে তার ধারে কাছে কেউ নেই। আধুনিক যুগের রামদেবও যোগমুদ্রায় মহাদেবের চাইতে শত যোজন দূরে। বিষ্ণুদেব শুনেছি একটা যোগ ভালো করেন, তিনি যোগ নিদ্রা ভালো করেন। ওটাতে পরিশ্রম কম, আরামও বেশ বেশি। যেমনটা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর বাবু বেশ আয়ত্ত করেছিলেন। তবে এরকম চাল চুলোহীন ভবগুরের মতো থাকলে কি হবে? স্বর্গমর্তের মেয়েরা তার জন্য একেবারে পাগল। শিব ঠাকুরের ক্রেজ দেখেই শাহরুখ খান, সালমান খান তো দূরের কথা, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত হতবাক। শিব ঠাকুর মর্তের দেবীরা যতই দুধ ঢালুক, ন্যাকা ন্যাকা সুন্দরী দেবকন্যাদের পর্যন্ত পাত্তা দেন না। গিরিরাজ হিমালয়ের একমাত্র আদরের কন্যা অপূর্ব সুন্দরী ভয়ানক সাহসী দেবী দুর্গাকেও শিব ঠাকুরকে পাওয়ার জন্য লজ্জা শরম ত্যাগ করে নাওয়া খাওয়া ভুলে বহু বছর কঠিন তপস্যা করতে হয়েছিল। গৃহিণী ধনী গিরিরাজ হিমালয়ের কন্যা, বাপের দেওয়া হিমালয়ান সিংহের পিঠে চড়ে ঘুরে বেড়ান। কর্তাটি কিন্তু নির্লোভ, তিনি ষাঁড় চড়েই তার কাজ সারেন। তিনি চাইলে কি শ্বশুর মশাই বা তার স্ত্রীকে বলে একটা হিমালয়ান সিংহ না হোক বাক্যে জোগাড় করতে পারতেন না? কিন্তু না, কিন্তু শ্বশুর মশাই বা স্ত্রীর কাছ থেকে জিনিস নিতে তার বয়েই গেছে। তিনি ওসবের ধার ধারেন না, তিনি আপন গরিমাতেই চলেন। তবে একথাও বলতে হবে, কলিযুগের ডাউরি সিস্টেম মানে পণ প্রথা স্বর্গে চালু ছিল না।
চালু থাকলেও শিব ঠাকুরের নীতিবোধ যা ছিল তাতে নিশ্চয়ই পণ দিতে আসলে হয়তো বিয়ে ক্যান্সেলই করে দিতেন। ছেলে মেয়েদেরও বেশি লাই দেননি তিনি। বড়লোক শ্বশুর গিন্নিকে বলে কয়ে ছেলে মেয়েদের চলার জন্য বাঘ, সিংহ, হাতি, ঘোড়া কি না জোগাড় করতে পারতেন। যেমনটা ক্লাস 9-এ উঠলেই আজকাল মা বাবারা ছেলেদের লাখ টাকা দামের বাইক কিনে দেন। অ্যাক্সিডেন্ট তো আর বলে লাভ নেই, উচ্ছন্নেও যায় বহু ছেলে মেয়ে। না, শিব ঠাকুর ওরকম করেননি। ছেলে মেয়েদের মা বড়লোকের বেটি সিংহ চড়ে ঘুরে বেড়ান। ভোলানাথ কিন্তু ছেলে মেয়েদের দিলেন একজনকে ইঁদুর, একজনকে পেঁচা, একজনকে হাঁস, একজনকে ময়ূর, অতি সাধারণ বাহন। মা BMW চড়ছেন, তো ছেলে মেয়েরা লোকাল মেড সাইকেল, অনেকটা সেই রকম ব্যাপার। ওতেই কাজ চালাতে হবে। বাপের যা ব্যক্তিত্ব, ছেলে মেয়েরা মায়ের কাছে আবদার করার সাহস পায়নি। আর তাতেই হয়তো ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হয়েছেন। নিজে শ্মশানে মশানে ঘুরে বেড়ালেও ছেলে মেয়েদের ব্যাপারে তিনি প্লেন লিভিং হাই থিঙ্কিং নীতিতে বিশ্বাসী। তাদের কি রকম বানিয়েছেন দেখুন। কার্তিক হয়েছে বড় যোদ্ধা, দেব সেনাপতি পদে নিযুক্ত হয়েছে। মোদি সাহেবের যুদ্ধংদেহী মনোভাবের সাথে যদি কার্তিকের মতো একজন সেনাপতি ভারতীয় সেনাবাহিনীতে পেত, তাহলে এতদিনে বিশ্বটাই হয়তো জয় করে নিতেন। তবে ভাগ্যিস কার্তিক রাহুল বাবাজির মতো হননি, সারা জগতের ব্যবসায়ীদের রাস গণেশের হাতে। ধানাই পানাই করছো কি, সব উল্টে দেব। তাই আম্বানিরা গণপতির আরাধনায় কখনো খামতি রাখেনি। মেয়ে দুটি ডাক সাইটে সুন্দরী, ঠিক মায়ের মতো। অনায়াসে বড় দেবতাদের সঙ্গে বিয়ে দিতেই পারতেন, কিন্তু মেয়ে হলেও ছেলেদের মতোই সমানভাবে তৈরি করেছেন, তাদের কোনো ভেদাভেদ করেননি। এ কারণেই হয়তো স্বর্গে বেটি বাঁচাও অভিযান কখনো করতে হয়নি স্বর্গের প্রশাসনকে। সরস্বতী লেখাপড়া গান বাজনায় ওস্তাদ, সুতরাং সারা মর্তের এডুকেশন ডিপার্টমেন্টও দায়িত্ব অনায়াসে পেয়ে গেছেন। মন্ত্রী রতননাথকেও এখানে সরস্বতী দেবীর ডিপার্টমেন্টের টেন্ডার দেওয়া হয়েছে। দেবীকে তুষ্ট করতে তিনি যে কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না। আর লক্ষ্মী ইকোনমিক্সেও তুখোর, সুতরাং সারা মর্তের অর্থ দপ্তর তার হাতে। তারই আশীর্বাদে ঘাটতি শূন্য বাজেট হল দরিদ্র ত্রিপুরায়। রূপবতী গুণবতী অসুর দলনী জাদ্রেল স্ত্রী দেবী দুর্গা, কিন্তু ওরকম ভোলা ভালা স্বামীকে যথেষ্ট সমীহ করে চলেন। বহু বছর ধরে মহিলা কমিশনের যা চেহারা, তাতে সমীহ করে চলাই শ্রেয়। তবে শিব ঠাকুর অবশ্য সমীহ করার মতোই ব্যক্তিত্ব। যদিও দুর্গা দেবী মমতাময়ী, তথাপি বঙ্গের মমতা দেবীর মতো জাদ্রেল হলেও শিব ঠাকুরের সাথে ঘর করাটা কঠিন হয়ে যেত। দুর্গা ছেলে মেয়েদের নিয়ে বছরে একবার বাপের বাড়িতে আসেন, কিন্তু স্বামীর কথা অমান্য করে 3 দিনের বেশি 4 দিন থাকেন না। মেনকা কেঁদে কেটে ভাসালেও, ঝড় জল বন্যা ভূমিকম্প হলেও না। ভোলানাথ তার স্ত্রীর সঙ্গে গড়ে তুলেছেন খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আর মিউচুয়াল রেসপেক্টের নিবিড় সম্পর্ক। এমন শিবের মতো স্বামী পাওয়ার জন্যই শিবরাত্রিতে উপোস করে থাকেন মর্তের দেবীরা। অবশ্য আজকাল ছেলেরাও শিবরাত্রির উপোস করছেন, নিজেকে শিবের মতো করে তোলার জন্য, নাকি দুর্গার মতো স্ত্রী পাওয়ার জন্য ছেলেদেরই উপোস, কে জানে। তবে উপোস করেই শিবের মতো স্বামী আর দুর্গার মতো স্ত্রী পাওয়া যায় কিনা বলা যায় না। তাহলে কোর্টের ডিভোর্স মামলার সংখ্যা এতটা বাড়ত না। শিবের মতো স্বামী পেতে হলে নিজেকেও দুর্গার মতো করে তৈরি করতে হয়, আর দুর্গার মতো স্ত্রী পেতে গেলেও নিজেকেও শিবের মতো করেই তৈরি করতে হয়। আর এর জন্য শুধু একদিনের উপোস নয়, সারা বছরের অধ্যাবসায় প্রয়োজন হয়। শিব ঠাকুর যদি কলিযুগের মর্তের মানব হতেন, তাহলে নিশ্চয়ই আজকের দিনে এই কথাগুলো টুইট করে জানিয়ে দিতেন। সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে নিউজ ডেস্ক থেকে সেবক ভট্টাচার্যের সম্পাদিত প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।